দীর্ঘদিন যাবত আমরা এই হাটে প্রচুর অত্যাচারিত হচ্ছি শুধুমাত্র এই খাজনার কারণে। আমাদের সরকারি ভাবে কিছু বিধিনিতান আছে, যে নীতিমালাগুলো দেওয়া আছে, আমরা চাচ্ছি যে সেই নীতিমালার উপর ডিপেন্ড করে আমাদের এই হাট থেকে খাজনা নেওয়া হোক। ইজারাদাররা প্রত্যেকবার অতিরিক্ত টাকায় হাট ডেকে যে পরিমাণ কাস্টমারের উপরে অত্যাচার করে, যে পরিমাণ টাকা এখান থেকে লুটপাট খারাপ ব্যবহার করে নিয়ে যায়, এতে আমাদের দিনের প্রত্যেকটা দিন কাস্টমার প্লাস আমাদের দোকানে এগুলো কমতেই আছে। আমরা এভাবে বলতেছি না, যেহেতু সরকারি জায়গায় আমরা ব্যবসা করি, আমরা এভাবে বলবো না যে আমরা খাজনা দিব না। আমরা অবশ্যই খাজনা দিব, সরকারি জায়গায় ব্যবসা করতে হলে খাজনা দিব আমরা, কিন্তু সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালার উপরে ডিপেন্ড করে আমরা খাজনা দিব। আমার কাছে নীতিমালার একটা প্রমাণপত্র আছে, যেটা ডিসি স্যার কর্তৃক দেওয়া হয়েছিল আমাদের কুষ্টিয়ার। এটা হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা 2013 সালে। তারপরে কিন্তু কোনো নতুন নীতিমালা আমাদের আসে নাই। যদি আসতো তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু আমাদের কাছে সেই নীতিমালাটা পেশ করতো। সরকারকে কোনো সময় ঠকাবো না, আমরা সরকারি যে নীতিমালা আছে এই নীতিমালা অনুযায়ী খাজনা দিব। সাংবাদিক সম্মেলন করার একটাই উদ্দেশ্য, কিছুদিন আগে একটা ঢাকা হাইকোর্ট থেকে রায় হয়েছে যে মালিকানা সম্পত্তির উপর কোনো খাজনা নিতে পারবে না, কিন্তু ওই বাজারে খাজনা বন্ধ হয়েছে। এই বাজারে 4 ভাগের 3 ভাগ মালিকানা সম্পত্তি, অথচ এখান থেকে তারা খাজনা নিচ্ছে। আমাদের একটাই দাবি, এই মালিকানা সম্পত্তিতে এখানে এই বাজার থেকে আমরা খাজনা দিব না। আর এই বাজারে সরকারি সম্পত্তি যেখানে আছে সেখানে সরকারি নীতিমালা অনুপাতে ভিট প্রতি খাজনা আছে, ভিট প্রতি খাজনা নিতে হবে তাদের। কোনো ক্রেতার কাছ থেকে জুলুম করে কোনো খাজনা নেওয়া যাবে না। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে ডিসি মহোদয় এবং এডিসি ও টিওনো মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে একই জায়গায় 2 নিয়ম চলতে পারে না। ওই বাজারে খাজনা বন্ধ আর আমাদের খাজনা দিতে হবে, এটা চলবে না। আমরা এর থেকে আরো বড় ধরনের আন্দোলনে যাতে বাধ্য হব, অভিযোগ দিয়েছি টিওনো সাহেবের কাছে দিয়েছি। ইদানিং যে শুরু হয়েছে এখানে খাজনা নিয়ে, এতে আমরা অনেক অসুবিধা ভোগ করছি। ক্রেতা হিসেবে অনেক কাস্টমার এখানে আসা বন্ধ করে দিয়েছে। তারা এখানে এই যে তাদের জোরপূর্বক খাজনা নেওয়া বা অস্বাভাবিক আচরণ করা, এগুলোর বদলে তারা আসা বন্ধ করে দিয়েছে। আমরা বাধ্য হয়তো এখন আসছি, কিন্তু আমরাও হয়তো পরে আসবো না। এটা আমাদের জন্য অত্যন্ত জুলুম করা হচ্ছে। 1974 সাল থেকে আজ পর্যন্ত এইরকম জুলুমের শিকার আমরা কখনোই হইনি। I started business in 1974. That time there was something here, but এখন বড় হয়েছে, কিন্তু মানুষ এখানে অনেকে আসতো, অনেকে আসে বন্ধ করে দিচ্ছে। এই কারণে কর্তৃপক্ষ অনুরোধ, অন্তত এই ব্যবস্থা জানো, খাজনা যে নিয়ম মাফিক করার আমরা প্রত্যেকেই ইচ্ছুক, বাট উইদাউট ল আমরা নিয়ম মাফিক দেবো, আপত্তি নেই। সরকারকে আমরা দিব না এরকম কথা বলি না, আমরা খাজনা দিব, কিন্তু নিয়ম মাফিক সরকারি যেটা নীতিমালার মধ্যে আছে 2013 সালে যেই নীতিমালা আছে, এরপরে আর কোনো নীতিমালা হয় না। ওই নীতিমালা অনুযায়ী আমরা প্রত্যেক দোকানদারা খাজনা দিয়ে দিব, কিন্তু ক্রেতারা কোনো খাজনা দিবে না। ক্রেতারা খাজনা দিলে তারা হাটে ঢুকতে পারে না, ঢুকতে রাজি না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমার নাম হাজী মোহাম্মদ আওলাদ হোসেন।